আজকে আমরা মা মেয়ে কম্পিটিশন করব লিপস্টিক পরার। কে কতখানি সুন্দর করে লিপস্টিক পরতে পারি, দেখা যাক কে জিতে আজকে। গত পর্বে দেখেছেন আমি কিন্তু হেরে গিয়েছি, কাজল পরতে পারিনি। আজকে কিন্তু লিপস্টিক পরেই ছাড়ব। দুপুরবেলায় পছন্দের খাবার হচ্ছে ডাকার সেই পুরান ডাকার তেহারি। তেহারি রান্নাটা যেমন সহজ, খেতেও কিন্তু খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারাও ভীষণ খুশি হয়। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ শিখিয়েছেন সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা, তাই মহান আল্লাহর কাছে সন্তুষ্ট জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কে কেমন আছেন একটু বলবেন কমেন্টে। আমার বাসায় সবাই একদম অস্বস্তি ফিল হচ্ছে বলতে পারেন। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন নেটওয়ার্কের বাহিরে, এখন আমাদের জীবন কিন্তু এখন জড়জীবনের মতো, জিন্দা কবরের মতো। সেই কম্পিউটার দেখার পরে অনেক বেশি মন খারাপ হয়। আজকে 16 থেকে 17 দিন এই কম্পিউটারকে আমি অন করতে পারিনি, এখনও নেটওয়ার্কের অভাবে। নেটওয়ার্ক নেই, আমরা ভীষণ কষ্টের জীবন অতিবাহিত করছি। তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমরা যখন স্টুডেন্ট থাকি, আমাদের বাবা মা আমাদের শিখান যে ছোটোবেলায় কোনো শৌখিনতা নেই, যখন বড় হবা, পড়াশোনা শেষ হবে, তখন তোমার অনেক অনেক শৌখিনতা তুমি পূরণ করতে পারবা, জীবনের সমস্ত শখ তুমি পূরণ করতে পারবা। এই যে ঠাহা মিথ্যা কথা শেখানো হচ্ছে সন্তানকে, আমি কিন্তু তার ব্যতিক্রম। আমি আমার সন্তানকে সেটা করতে দেই না, যে স্টুডেন্ট লাইফের মতো লাইফ আর পৃথিবীতে কোনো দিন ফিরে আসবে না। আমি আমার মেয়ের পছন্দের লিপস্টিক নিয়ে আসলাম। আজকেও বলছে লিপস্টিক কম্পিটিশান করবে। লিপস্টিকের গায়ে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লিপস্টিক দেওয়া, একদম বায়না ধরছে এরকম করে একটা ছবি তোলো তো, তাই ছবি তুলে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খুবই দুষ্টু মেয়ে। এখন হচ্ছে মা মেয়ে কম্পিটিশান করব লিপস্টিক পরার, কে কতখানি সুন্দর করে লিপস্টিক পরতে পারি। যদিও আমি কখনো সাজতে পারি না, তো লিপস্টিক অনেক ভালোই পরি। তো আমি দেখবো আজকে আমার মেয়ে ফার্স্ট হয় না আমি ফার্স্ট হই। যাই হোক, যেই শৌখিনতার কথা বলতে গিয়েছিলাম, সেই শৌখিনতা হচ্ছে স্টুডেন্ট লাইফ। এর মতো একটা অবসর বা এর মতো একটা আনন্দময় জীবন আর কখনো ফিরে আসবে না। বড় হয়ে মানুষের জীবন জার্নিতে আসলে আর কখনো হয়ে ওঠে না জীবনের শখগুলো পূরণ করার মতো। সেই সময় হবে না, কিছুই হবে না। তো আমি আমার মেয়েকে সবসময় বলে দেই যে তোমার যখন যেটা শখ হবে তুমি আমার কাছে বলবা, মন খুলে বলবা, তোমার সব শখ পূরণ করব আমার সাধ্যের ভিতরে। যদিও আমার কোনো লাক্সারি লাইফ আমি কিড করি না, আমার সন্তানকেও সেটা করতে দেই না। আমার সেই লাক্সারি লাইফ নয়, আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে অতটুকু দিয়েই ওকে হ্যাপি করার চেষ্টা। ওর পছন্দের অনেক অনেক মেকআপ আছে, অনেক মেকআপ। ও যতগুলো মেকআপ অনলাইনে দেখবে সবগুলো কিনবে, কিন্তু কখনোই দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি আপনাদের, একটাও কিন্তু সে এখনও ধরেই নি। কোন দিক দিয়ে যে খোলে এটা, ওয়াও খুলেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নতুন, একেবারে নিউ, এখনও টাচ করেনি। কিনে কিনে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কবে নাগাদ পরবেন সেটা আল্লাহ ভালো জানেন। এখন তো খুবই এসএসসি পাশ করা পর্যন্ত অনেক বেশি প্রেশার দিয়েছিলাম যে ভালো একটা রেজাল্টের জন্য তোমাকে কোনো কিছু করা যাবে না। তো এখন সর্বশেষে এখন বাসায় বন্দি, এখন বলে আম্মু এখন কি করব। তো এখন বাসায় ওকে স্বস্তিতে রাখার জন্যই কিন্তু এই মজা মজা জিনিস করা, যেটা হচ্ছে লিপস্টিক কম্পিটিশান করব, আর হচ্ছে দুপুরবেলায় তেহারি আমার মেয়ের খুবই 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 পছন্দের খাবার। আপনাদের কার কার সন্তান তেহারি খেতে পছন্দ করে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে সেই পুরান ঢাকার বিখ্যাত তেহারি রান্না করব। যদিও দেখতে পাচ্ছেন অল্প করে রান্না করছি, অল্প করে রান্না করার উদ্দেশ্য একটাই, আরেকটা দিন যেন আমরা সবাই মিলেমিশে খেতে পারি। বাহিরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, দেশের অবস্থা খারাপ, আমরা সবাই কিন্তু জানি। সেই জানা থেকেই কিন্তু একটু হিসাব করে সব কিছু করা। আপনাদের কমেন্টের বয়েতেই কিন্তু এই কথাগুলো বলা। আপনারা যদি খারাপ কমেন্ট করে বসেন, সেই জন্যে কিন্তু আগে থেকে বলে দেই, মিতব্যয়ী হওয়া সবারই উচিত। যখন আমরা খুবই খারাপ অবস্থানে থাকব, সেখান থেকে একটু রিকভার করার চেষ্টা করব একটু মিতব্যয়ী হয়ে।
তা আমি অল্প করে খিচুড়ি নয় সরি, এটা হচ্ছে তেহারি, পুরান ঢাকার তেহারি রান্না করব, যেটা আমার ছেলে মেয়ের খুব পছন্দ। আর আমার হচ্ছে রান্না করতে জটপট হয়ে যাবে, আমিও মহা খুশি। মাংসটা ভালো করে সেদ্ধ হলেই আমি একদম ফাঁসেই চাল ধুয়ে রেখেছি, চাল দিয়ে একদম মজা করে তেহারি রান্না করব। আপনারা কে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন, আপনাদের বাচ্চারা কেমন আছে। এরই মধ্যে কিন্তু সবাই বাসায় বাসায় অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে, যদিও দৈহিকভাবে কেউ দেখাচ্ছেন না যে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু আসলেই কেউ সুস্থ নেই। আমি কিন্তু সবাইকে একটু সুস্থ রাখার জন্য ওদের পছন্দনীয় খাবার দাবার, ওদের পছন্দের কাজগুলো করার চেষ্টা করি। তো ওই যে একটা কথাই আছে না, ফাটা ফুতার ঘষাঘষি মরিচের দফা শেষ। তো আমার দফা কিন্তু শেষ সবাইকে ভালো রাখতে গিয়ে। তারপরে আমি আলহামদুলিল্লাহ বলবো যে মহান আল্লাহ আমাকে শক্তি দেন, সুস্থ রাখুন। কথা বলতে বলতে তেহারি রান্নার শেষ পর্যায়ে, এখন হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিব, একদম সেফে এটাকে ডেকে দিব। 10 মিনিট পরে এসে দেখব একদম মজা করে সেই তেহারি রান্না হয়ে গিয়েছে। আমরা কিন্তু জানি দেশের পরিস্থিতি ভালো না, মানুষের ইনকাম সোর্সের অবস্থাও খুবই খারাপ। চাকরি বলেন, বিজনেস বলেন, বিজনেসের অবস্থা তো খুবই খারাপ। যারা বিজনেস করছেন তাদের একদম লাল বাতি কিছুদিনের মধ্যে জ্বলবে। আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো সবাইকে, আমিন। আর যারা চাকরি করছেন সরকারি চাকরি, তাদের তো বেতন আছেন। যারা প্রাইভেট কোম্পানিতে আছেন তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা, কোম্পানি বসে গেলে চাকরি চলে যাবে, শেষ। পরিস্থিতি খুব ভয়ানক। আল্লাহ সবাইকে তুমি উদ্ধার করো, হেফাজত করো, আমিন। এই তো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়নি, একদম হালকা একটু জর্জরে রেখেই করলাম। যাই হোক, তারপরে হলো মজার একটা খাবার তৈরি হয়েছে, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। এরকম খাবার পেলে সবাই অনেক হ্যাপি হয়, সেটা আমিও জানি। আর আমারও রান্না করতে খুবই সহজ হয়, ঝটপট করে রান্না হয়ে গিয়েছে মজাদার তেহারি। এখন শুধু খাওয়ার পালা। আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আজকের তেহারি কেমন হয়েছে, আর আমাদের লিপস্টিক কম্পিটিশন করব সেটা কেমন হয়েছে, সব কিছু মিলিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমার মেয়ে অনেক দুষ্ট, সে কী করছে, ওই যে লিপস্টিকের উপরে যেই কাবারে একটা লিপস্টিক ছিল, আমাকে বায়না ধরছে, আম্মু এইরকম একটা লিপস্টিক দিয়ে ছবি তুলে দাও তো। একদম ঠিক ওই রকম করে ছবি তুলেছি, একদম বলবেন কিন্তু কত সুন্দর হয়েছে। আর আমি লিপস্টিক পরে আজকে জিতে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আজকে অনেক মজা করে সুন্দর করে লিপস্টিক পরেছি। ওয়াও, কমেন্টে কিন্তু বলবেন সবাই। নতুন আর একটা ব্লগ পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।